গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা ছিল শনিবারের। এখন সকাল থেকে ব্লগটা আমি শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আজ সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ। তো তারপর উঠে যথারীতি ইন্দুকে একটু পড়তে বসিয়েছিলাম, আর তারপর নিজে একটু রেডি হয়ে নিয়েছি। নেওয়ার পর এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিনিশোনা ঘুম থেকে উঠে পড়েছে। ও ঘুম থেকে উঠে পড়লেই আমি চেষ্টা করি বিছানাটা তুলে নেওয়ার, কারণ বিছানায় সবসময় বালিশ টালিশ পড়ে থাকলে একদমই ভালো লাগে না। সেই জন্য প্রথমেই ভাবলাম যে বিছানাটা রেডি করে নিই, তারপর রান্না বান্নার দিকে যাব। আর আজকের ব্লগটা বেশ চমকদার, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, দেখতে থাকো। তো আমার যে বিছানা ঝাড়া ঝাঁটাটা ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে, তাই নতুন একটা ঝাঁটা তোমাদের দাদা এনে দিয়েছে। আর নতুন বলে তার প্যাকেটটা এখনও ঠিকঠাক খুলে দিইনি, মানে এখনও প্যাকেটটা পরানোই আছে। যাই হোক, এখানে আমি দেখো আমার ব্ল্যাঙ্কেটটা একটু ভাঁজ করে নিচ্ছি। আসলে ব্ল্যাঙ্কেটটা উপরের ঘরে ছিল, আগের দিন যে ঘরটা পরিষ্কার করেছি ওই ঘরটা। তো তারপর আমি কালকে নিয়েছি, ওটা একটু রোদে দিয়েছিলাম। কাল যেহেতু একটু ভালো রোদ উঠেছিল তাই ওটাকে রোদে দিয়েছিলাম। আর দেওয়ার পর আজকে ওটা গুছিয়ে তুলে রাখছি। এটা যদিও সেরকম করে কেউ ইউজ করেনি, কিন্তু ওই যে পড়েছিল তো তো সেই জন্য ভাবলাম একটু ভালো করে রোদে দিয়ে নিই। রোদে দিয়ে দিলে কি হয়, মানে ওর গন্ধটা একটা কেটে যায়। আর এর যে একটা প্যাকেট ছিল না, সেই প্যাকেটটাও নষ্ট হয়ে গেছে। সেই জন্য তোমাদের দাদাকে বলেছিলাম যে দুটো না কয়েকটা, বেশ কয়েকটা বড় বড় পলিথিন এনে দিতে। সেটার মধ্যে এখন ভরে রাখছি, আর এরপর হচ্ছে এগুলোকে তুলে রেখে দেবো। এখন যদিও আর এগুলোর কোনো প্রয়োজন নেই, আবার যখন শীত পড়বে তখন আবার এগুলো বেরোবে। আর এটা যদিও যখন বাড়িতে কেউ গেস্ট আসে তখনই বার করা হয়, কারণ এগুলো সবসময় খুব একটা আমরা ইউজ করি না, কারণ আমাদের যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করি। আর দুটো এক্সট্রা কেনা আছে, সেগুলো লোকজন বাড়িতে এলে তো তখন তাদেরকে ব্যবহার করতে দিই। সেরকমই একজন বাড়িতে এসেছিলো, তো তখন এটি বার করেছিলাম, কিন্তু তারপর থেকে আর ঢোকানো হয়নি। আর প্যাকেটটাও যেহেতু ছিঁড়ে গেছে, তো সেই জন্য আর ঢোকাতেই পারিনি, ওই খাটের মধ্যে পড়েছিল। ভাবলাম যে বেশ কয়েকদিন খাটের মধ্যে পড়ে আছে, কয়েকদিন নয় কয়েক মাস ধরে, তো ধুলো টুলো লেগেছে, তো সেই জন্য যদিও ঢাকা দেওয়াই ছিল, তো ধুলো লেগেছে বলে একটু রোদে দিয়ে পরিষ্কার করে তুলে দিলাম। আর এরপর দেখো আমি রান্নার দিকে চলে আসব। আর আজকে তোমাদের দাদা এনেছিল বেশ অনেকটা চিংড়ি মাছ, 2 রকমের, কারণ আমি কালকে বলেছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে আসতে, পটল চিংড়ি করব। তো সেই জন্য 2 রকমের চিংড়ি মাছ এনে দিয়েছিল আমাকে, সেটাই এখন পরিষ্কার করে ধুয়ে বেছে নিচ্ছি। আর এদিকে বাইরের ওয়েদারটা দেখো, আজকে বেশ পরিষ্কার, মানে খুব একটা রোদও নেই, আবার মেঘও নেই, মানে হালকা হালকা মেঘ আছে, যদিও একটু বিকালের দিকে বৃষ্টি হলে ভালোই হয়। এত প্রচণ্ড গরম পড়েছে, তাহলে বৃষ্টি হলে অনেকটা শান্তি পাওয়া যাবে। যাই হোক, বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে। আর আজকে আমার একটু বাইরে যাওয়ারও আছে, সেই জন্য মনে করছি যে বেলার দিকটা যেন এরকমই থাকে, তাহলে বাইরে বেরোলে খুব একটা কষ্ট হবে না। আর যেখানেই যাই না কেন সঙ্গে করে তো মেয়েদেরকে নিয়ে যেতেই হবে, তাই আমার থেকে কষ্টটা বেশি ওদের হয়, তাই জন্য ওদের জন্য বেশি চিন্তাটা করি। তারপর এদিকে দেখো রান্নাতে চলে এসেছি। আমি যে চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেটা এখন গরম জলে একটু নুন দিয়ে ফুটিয়ে নেব, কারণ আমি তো পুরো চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিই না, তো একটু অল্প খোসাটা লেগে থাকে।
আর মামনি সেবার এসে আমি যে মানে এমনি ভেজেই রান্না করে নিই, কিন্তু মামনি আমাকে এসে সেবার দেখিয়ে গেল যে চিংড়ি মাছটা খোসাটা ছাড়ানোর জন্য গরম জলে ফুটিয়ে নিতে, তাহলে খোসাটা অনায়াসেই ছাড়িয়ে নেওয়া যায়। আর অনেকে ধরো খোসা সমেত খেতেও পছন্দ করে না, কেউই পছন্দ করে না খুব একটা, তো খাওয়ার সময় খোসাটা ছাড়াতে হয়, যার ফলে খুব বিরক্ত লাগে। তার থেকে এইভাবে যদি খোসাটা ছাড়িয়ে নিয়ে যায় এটা কিন্তু বেশ ভালো। আর যেহেতু আমি চিংড়ি মাছটা বেশ ভালো সেদ্ধ করে নিয়েছিলাম, তাই চিংড়ি মাছটা আলাদা করে ভাজিনি। তো এখানে আমি পটল চিংড়িটা রান্না করছি। পটল চিংড়ি বা এঁচোড় চিংড়ি এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই যে মোটামুটি দেখো কষানো হয়ে গেছে। কিভাবে বানিয়েছি সেটা শেয়ার মানে দেখালাম না, কারণ পটল চিংড়ি বানানো তো অনেকেই জানে, তো সেই জন্য আমি আর আলাদা করে দেখালাম না। এখানে আলু আর পটলটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তার সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এইভাবে চিংড়ি মাছ দিলে না মানে রান্না করলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ওই যে মানে খোসাটা ছাড়িয়ে তখন খেতে হয় না, তার জন্য কিন্তু খুব ভালো লাগে। আমাকে মামুনি এটা শিখিয়ে দিয়ে গেছে। আর জানোই তো যে মানে বয়স্ক মানুষ মানে তারা অনেক কিছু জানবে, সেই হিসেবে এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি তো সবার কাছে অনেক কিছুই রান্নাবান্না শিখি, তো ওনারা তো অনেক বড়, সেই জন্য মা বা মামুনি ওদের কাছে রান্না শিখতে কিন্তু বেশ ভালোই লাগে। প্রথম থেকে এসে থেকে ওই মামুনির কাছে রান্নাবান্না বেশ কিছু শিখেছিলাম। যদিও শ্বশুরবাড়িতে খুব একটা রান্নাবান্না করতে হতো না, কিন্তু শিখেছি অনেক কিছুই। যাই হোক, এখানে পটল চিংড়িটা মোটামুটি হয়ে গেছে, ঝোলটা আর একটু কমিয়ে নেওয়া হলেই হয়ে যাবে। আর তো এরপর হচ্ছে পটল চিংড়িটা অল্প একটু গরম মশলা আর হচ্ছে ঘি দিয়ে নামিয়ে নেবো, তাহলে কমপ্লিট। আর তার সঙ্গে করে নিয়েছি একটু মাছের ঝাল আর হচ্ছে ডাল। তো এই ছিল আজকে রান্না বান্না। মোটামুটি সমস্ত কিছু একদম রেডি। পটল চিংড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। মানে আমি রান্না করেই আমি নিজে প্রশংসা করছি সেটা কিন্তু নয়, মানে যারা খেয়েছে তারাই বলেছে যে খেতে খুব সুন্দর হয়েছিল। আর আগের দিন একদিন এঁচোড় চিংড়িও বানিয়েছিলাম, তো সেটাও ভালো লেগেছিল খেতে, কিন্তু পটল চিংড়িটা আমার বেশি ভালো লেগেছে। যদিও এঁচোড়টা আমি কিন্তু ভীষণ পছন্দ করি, কিন্তু ওটা খুব একটা ভালো বানাতে পারিনি। আর এখানে এই যে মাছের ঝালটা করে নিচ্ছি, এটা করে নিলে আমার রান্নাবান্না মোটামুটি শেষ। আর তারপর যাব বাজার। বাজার কেন যাব সেটা একটু পরেই না হয় তোমাদের বলি। তো এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি, ইন্দু স্নান করে রেডি। এরপর চলে যাব, এই যে আমি চলে এসেছিলাম পার্লারেতে, কারণ আমার চুলটা ভীষণ পরিমাণে উঠছিল, তাই চুলটার একটু ট্রিটমেন্ট করানোর দরকার ছিল। তো আমি আগের দিনই কথা বলে গিয়েছিলাম চুলটা একটু কাটতাম আর মানে চুলটা একটু স্পা করাতাম, তো সেটাই করাতে এসেছিলাম। এখন হয়ে গেছে, আর আমরা যাবার সময় কোনো টোটো পাইনি, তাই রিক্সাতেই আমরা বাড়ি যাচ্ছি। আর ইন্দু রিক্সা চাপতেও চাইছিল, তাই ভাবলাম তাই করেই বাড়ি যাই। তো এই যে মোটামুটি, আর বাইরে তো রোদটা একদমই নেই বললেই চলে, একদম মেঘলা মেঘলা করে গেছে, মনে হচ্ছে আর একটু পরে বৃষ্টি নামবে। তো এই ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছিল, সঙ্গে দিয়েছিল হালকা হালকা হাওয়া, তো খুব ভালোও লাগছিল মানে এই ওয়েদারটা। তো চলো এরপর হচ্ছে বাড়ি যাব, গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপর আবার বিকালে আসবো। তো এই যে রাত্রেবেলা মেয়েদের আবদারে বানিয়েছিলাম ডিম বিরিয়ানি। মানে ইন্দুর খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তো বাড়িতে তো চিকেনটা ছিল না, তাই বললো ডিম দিয়ে মা বিরিয়ানি বানিয়ে দাও, তো সেটাই বানিয়েছিলাম। আজকে রাতে ডিনারটা এটা দিয়েই কমপ্লিট করেছিলাম। তো আজকে ভিডিওটা চলো এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।